ইরানের আকাশ জুড়ে হাজার হাজার স্টারলিংক ইউনিট সক্রিয়, এমনটাই দাবি করছে যুক্তরাষ্ট্র। কিন্তু মাঠ পর্যায়ের চিত্র কি অন্য কিছু বলছে? তেহরান দাবি করেছে মার্কিন প্রযুক্তিকে টেক্কা দিয়ে তারা গড়ে তুলেছে এক দুর্ভেদ্য ইন্টারনেট ব্ল্যাক আউট। সম্প্রতি মার্কিন সাময়িকী ফোর্বস এর এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য। ঘটনার সূত্রপাত ইরানের চলমান বিক্ষোভ ঘিরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার যখন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, তখন ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয় মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তিনি ঘোষণা দেন, ইরানিদের জন্য স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট হবে সম্পূর্ণ বিনামূল্যে। উদ্দেশ্য ছিল সেন্সরশিপ ভেঙে ইরানিদের বহির্বিশ্বের সাথে যুক্ত করা। কিন্তু ইলন মাস্কের সেই মিশন কি সফল হয়েছে? ফোর্বস বলছে, তেহরান হাত গুটিয়ে বসে থাকেনি। ইরানের সামরিক বাহিনী শক্তিশালী জ্যামার ব্যবহার করে স্টারলিংকের সিগন্যালকে কার্যত অকার্যকর করে তুলেছে। তথ্যমতে শুরুতে স্টারলিংকের ট্রাফিকের ৩০% ব্যাহত হলেও কয়েক ঘন্টার মধ্যেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। বর্তমানে স্টারলিংকের ৮০%-এরও বেশি ট্রাফিক বাধার মুখে পড়ছে, অর্থাৎ আকাশ থেকে আসা সিগন্যাল মাটিতে পৌঁছানোর আগেই আটকে দিচ্ছে ইরান। টাইমস অফ ইসরায়েলের রিপোর্ট অনুযায়ী গত জুনে ইসরায়েলের সাথে উত্তেজনার পর থেকেই ইরান নিয়মিত জিপিএস সিগন্যাল জ্যাম করছে। আর স্টারলিংক রিসিভারগুলো কাজ করার জন্য এই জিপিএস সিগন্যালের উপর নির্ভরশীল। ফলে তৈরি হয়েছে এক অদ্ভুত প্যাচওয়ার্ক ওয়েল্ড পরিস্থিতি। নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ এলাকায় এখন চলছে সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাক আউট। সিগন্যাল থাকলেও তা সংযোগ স্থাপনে ব্যর্থ হচ্ছে।